আপনাদের কুমিল্লার পরিচিত দুই দলের দুই নেতা, এরকম মিল মহব্বত যদি রাজনৈতিক নেতাদের মধ্যে থাকে তো বাংলাদেশ তো আর সহিংসতা থাকে না। দেখেন তো, মানুষ বলে জামাত আর বিএনপিতে দ্বন্দ্ব, বুড়ির সঙ্গে দ্বন্দ্ব কই? এক চেয়ারে, এক স্টেজে, এক চেয়ারে দুই দলের দুই পরিচিত নেতা। ডক্টর মোবারক তো ছাত্র শিবিরের সভাপতি ছিল, ঠিক না? দেশব্যাপী তার একটা পরিচিতি আছে। আর আমাদের জসিম সাহেব সমাজ সেবা ও রাজনীতিতে যথেষ্ট প্রজ্ঞা রাখেন, যতটুকু আমি দেখেছি। তা আলহামদুলিল্লাহ, উভয়কে আল্লাহ তাআলা তার দিনদার বান্দাদের খেদমতের জন্য কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। দেশ স্বাধীনের আগে কেউ পারছে? পরে পারছে? যে রাজশক্তি বাংলাদেশি ইসলাম, মুসলমান আর ওলামায়ে কেরামকে চ্যালেঞ্জ করছে, আল্লাহ তাদের নাম ও নিশানা মুছে দিয়েছেন। যারা পরাজিত তাদের থেকে শিক্ষা নিতে হবে আগামীর বিজয়ী শক্তিকে, এবং এটা মনে রাখতে হবে বাংলার মাটি ইসলামের ঘাঁটি, বাংলার মাটি আল কোরআনের ঘাঁটি। ইসলাম, মুসলমান, ওলামায়ে কেরামকে চ্যালেঞ্জ করে এই দেশের ক্ষমতায় কারো পক্ষে থাকা সম্ভব নয়। জুলুম করছে যারা, কই তারা? দূরবীন দিয়া খুঁজেও কি পাবেন? দুই চারটারে পাওয়া যায় ভারতের আসাম আর ত্রিপুরার জঙ্গলে, তাও খাবার দাবার নাই। যা জমাইছে এসব তো শালার নামে, বউয়ের নামে, শালার ঘরে শালার নামে, অ্যাকাউন্ট তো ক্লোজ। আর গেছে মালাউনের বাচ্চাদের কাছে। একটা কথা আছে, মালাউন কা বাচ্চা কবি নাহি আচ্ছা, কুছ ভি নাহি সুয়ার কা বাচ্চা। ওরা কি মুসলমানদের জায়গা দিবে? দিছে, বাণিজ্য করছে। একদল এখানে বাণিজ্য করছে পাঠানোর সময়, ওখানে বাকিরা বাণিজ্য করছে। লাখ লাখ টাকা নিছে, 1 কোটি টাকা নিছে এক এক নেতা থেকে, একদম ফকির বানাই দিছে। এদেরকে আমি বলবো ওখানে না বসে থেকে ক্ষমা চাও, নাকে খত দিয়া দেশে আসো, তওবা করো, তওবা করো, তওবার পথ ধরো। আর যে কলঙ্কিত আদর্শ লালন করতো ওইটারে লাথি মারো। মন্ত্রী এমপি আসলে লাল গালিচার সংবর্ধনা দেয়, কি দেয়? পচা পাটের চটের তৈরি গালিচা। আপনারা এসেছেন ফেরেশতার পাখার উপর পা রেখে। আরে আমি জানি না নারায়ণ সারের মানুষ অনুভূতি শূন্য। আপনারা এসেছেন ফেরেশতাদের পাখার উপর পা রেখে। ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহর হাবিব বলেছেন, তারা যতক্ষণ দিন শেখার জন্য ঘরের বাইরে থাকে, আকাশে জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে তাদের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করে। চরম ব্যস্ততার মধ্যে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা আমার দিন দরুদি মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে শ্রদ্ধা ভরে সবাই সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি দুঃখিত একটু দেরিতে এসেছি।
আপনারা বক্তব্য শুনে আসছিলেন মাওলানা শহীদুল ইসলামের জবান থেকে। তারপর আমরা খুব সংক্ষেপে কথা শুনলাম আপনাদের কুমিল্লার পরিচিত দুই দলের দুই নেতা। এরকম মিল মহব্বত যদি রাজনৈতিক নেতাদের মধ্যে থাকে তো বাংলাদেশ তো আর সহিংসতা থাকে না। দেখেন তো, মানুষ বলে জামাত আর বিএনপিতে দ্বন্দ্ব, বুড়ির সঙ্গে দ্বন্দ্ব কই? এক চেয়ারে, এক স্টেজে, এক চেয়ারে দুই দলের দুই পরিচিত নেতা। ডক্টর মোবারক তো ছাত্র শিবিরের সভাপতি ছিল, ঠিক না? দেশব্যাপী তার একটা পরিচিতি আছে। আর আমাদের জসিম সাহেব সমাজ সেবা ও রাজনীতিতে যথেষ্ট প্রজ্ঞা রাখেন, যতটুকু আমি দেখেছি। তা আলহামদুলিল্লাহ, উভয়কে আল্লাহ তাআলা তার দিনদার বান্দাদের খেদমতের জন্য কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে জসিম সাহেব তার মায়ের জন্য দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ তার মাকে হায়াত দারাজ করুন। আমি একটু আগেই আসতাম, কিন্তু আজকে আপনারা জানেন প্রতিদিন আমাকে দিনে একটা প্রোগ্রাম করতে হয়, রাতে একটা, এর বেশি আমি করি না, কারণ আমি অত বড় হই নাই, এর বেশি আর পারি না। আমাকে পড়াশোনা করতে হয়, আবার পড়াতে হয় ছাত্রদের। তো দিনে মাহফিল ছিল হোমনাতে, ভাবলাম আমি বাসায় না যে হেলিকপ্টার নিয়ে এখানে চলে আসব গতবারের মতো, এর আগের বারের মতো, গতবার। তো এভিয়েশন থেকে আমার খাদেমকে হিসাব দিয়েছে এক্সট্রা 40,000 টাকা লাগবে। আমি আমার খাদেমকে বলছি নিষেধ করে দাও, এই এক্সট্রা টাকাটা আমি কমিটিকে বোঝা দিতে চাই না, আমি গাড়িতে যাব। তা আল্লাহ আমাকে বরকত দিয়েছেন, আমি প্রায় 1 ঘন্টা 20 মিনিট আমার ছাত্রদেরকে হাদিস শরীফ পড়ানোর পরে আমি রওনা দিয়েছি রাত 8:50 পরে, প্রায় 9টায়। হ্যাঁ, আমি কিন্তু 10:30 এখানে পৌঁছে গেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসীম দয়া। তা আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল আনকাবুত থেকে শেষ আয়াত, 69 নম্বর আয়াত। এই আয়াতটিকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে একটি কথা বলবো, আমরা যারা এখানে এসেছি আসার পেছনে পার্থিব, জাগতিক, রাজনৈতিক, আর্থিক কোনো স্বার্থ আছে? আমরা এসেছি আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করতে। সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহর কোরআনের পাঠক এবং শ্রোতা। ঠিকটাও তো ঠিক মতো বললেন না? এই যে বসে আছেন আল্লাহর কোরআনের ভালোবাসায়, বৃষ্টির মতো রহমত বর্ষিত হচ্ছে, ফেরেশতারা চারদিক আপনাদের ঘেরাও করে আছে, নিচ্ছিদ্র নিরাপত্তা বুজ্জতে আপনাদেরকে আটকায় রাখছে। প্রতি শ্বাসে 10টি নেকি পাচ্ছেন। আওয়াজ করে হলো না? পুরুষোচিত কণ্ঠে, পুরুষোচিত কণ্ঠে। এরপরে আপনাদের জন্য দোয়া চলতেছে আকাশে, জমিনে, নদী আর সমুদ্রে। এটা আমার কথা না, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কোন মুমিন যখন ইলমে দ্বীন শিখার জন্য ঘর থেকে বের হয়, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। কোরআন হাদিসের তালেব শিক্ষার্থী যতক্ষণ পথে হাঁটে, আল্লাহর নূরের ফেরেশতারা নূরের পাখা তাদের পদতলে বিছায় দেয়। মন্ত্রী এমপি আসলে লাল গালিচার সংবর্ধনা দেয়। কি দেয়? পচা পাটের চটের তৈরি গালিচা। আপনারা এসেছেন ফেরেশতার পাখার উপর পা রেখে। আরে আমি জানি না নারায়ণ সারের মানুষ অনুভূতি শূন্য, আপনারা এসেছেন ফেরেশতাদের পাখার উপর পা রেখে। ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহর হাবিব বলেছেন, তারা যতক্ষণ দিন শেখার জন্য ঘরের বাইরে থাকে, আকাশে জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে তাদের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করে। হাত্তাল হিতানি ফিল মা, এমনকি নদী আর সমুদ্রের কোটি কোটি মাছ তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে। আমাদের জন্য দোয়া চলতেছে আকাশে, জমিনে, নদী আর সমুদ্রে। আমরা খুশি আছি? বেজার শুধু শয়তান।
আর শয়তানের চেলাচামুন্ডারও বেজার। শয়তানের চেলাচামুন্ডার সংখ্যা এখন কিছুটা কমছে। আগে তো মাহফিল দিলেই বাধা আসতো, ডিজে পার্টি, বাউল গান, যাত্রা, এগুলোতে অনুমতি লাগতো না। মাহফিল শুনলেই অনুমতি, আর 34টা শর্ত। এত শর্ত দিত জন্য বিরক্ত হয়ে মানুষ মাহফিল করা ছেড়ে দেয়। কিন্তু ওরা জানতো না যে যে দেশের মানুষ আল্লাহর কোরআনের জন্য বুকের রক্ত দিতে জানে, হাজার শর্ত দিয়েও তাদেরকে আল্লাহর কোরআনের মিশন থেকে সরানো যাবে না। দেশ স্বাধীনের আগে কেউ পারছে? পরে পারছে? যে রাজশক্তি বাংলাদেশি ইসলাম, মুসলমান আর ওলামায়ে কেরামকে চ্যালেঞ্জ করছে, আল্লাহ তাদের নাম ও নিশানা মুছে দিয়েছেন। যারা পরাজিত তাদের থেকে শিক্ষা নিতে হবে আগামীর বিজয়ী শক্তিকে, এবং এটা মনে রাখতে হবে বাংলার মাটি ইসলামের ঘাঁটি, বাংলার মাটি আল কোরআনের ঘাঁটি। ইসলাম, মুসলমান, ওলামায়ে কেরামকে চ্যালেঞ্জ করে এই দেশের ক্ষমতায় কারো পক্ষে থাকা সম্ভব না। জুলুম করছে যারা, কই তারা? দূরবীন দিয়া খুঁজেও কি পাবেন? 2-4টারে পাওয়া যায় ভারতের আসাম আর ত্রিপুরার জঙ্গলে, তাও খাবার দাবার নাই। যা জমাইছে এসব তো শালার নামে, বউয়ের নামে, শালার ঘরে শালার নামে, অ্যাকাউন্ট তো ক্লোজ। আর গেছে মালাউনের বাচ্চাদের কাছে। একটা কথা আছে, মালাউন কা বাচ্চা কবি নাহি আচ্ছা, কুছ ভি নাহি সুয়ার কা বাচ্চা। ওরা কি মুসলমানদের জায়গা দিবে? দিছে, বাণিজ্য করছে। একদল এখানে বাণিজ্য করছে পাঠানোর সময়, ওখানে বাকিরা বাণিজ্য করছে। লাখ লাখ টাকা নিছে, 1 কোটি টাকা নিছে এক এক নেতা থেকে, একদম ফকির বানাই দিছে। এদেরকে আমি বলবো ওখানে না বসে থেকে ক্ষমা চাও, নাকে খত দিয়া দেশে আসো, তওবা করো, তওবা করো, তওবার পথ ধরো। আর যে কলঙ্কিত আদর্শ লালন করতো ওইটারে লাথি মারো, ইসলামের পথে ফিরে আসো। দেশের মানুষ জায়গা দিবে, ক্ষমাও করবে, কিন্তু ওই বাতিল আদর্শ ছাড়তে হবে, কোরআনের আদর্শ গ্রহণ করতে হবে, ইসলামের আদর্শ গ্রহণ করতে হবে। ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আল্লাহ তাআলা এখন শয়তান বেজার, শয়তান ওয়াসওয়াসা দিবে একটু পর পর, ঠিক না? উঠা বসা করাবে। আমরা এই কাজটা করব না, বরং আপনারা যারা দাঁড়ায় আছেন, আমি জানি না আপনারা কে কে খান বাহাদুর আসানুল্লাহ নাতিপুতি, আল্লাহর হস্তে বসেন। শুধুমাত্র স্টেজে যারা আছেন, জসিম সাহেব, ডক্টর মোবারক, আরো যারা, তাদেরকে ছাড় আছে, যখন খুশি চলে যাবে। আপনাদের কোনো ছাড় নাই, চুপচাপ বসে থাকতে হবে। যা দাঁড়িয়ে আছেন আল্লাহর হস্তে বসে যান, সব বসে যান। আর নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করেন। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে, আজকে তো সারা রাত থাকবেন, আমি যতক্ষণে উঠা যাবে না। রাজি আছেন? আল্লাহ কবুল করুক। হাত তুলে দেখান, হাত লম্বা করেন। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের শেষ আয়াতে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আই ওয়াল্লাযীনা জাহাদু ফি হাক্কিনা। আর যে সকল মুমিন আমি আল্লাহর হকে, আমার স্বার্থে, আমার দ্বীনের পথে থেকে প্রচেষ্টা চালায়, সুবহানাল্লাহ, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, লানাহদিয়ান্নাহুম সুবুলানা আই তরিকাল হিদায়াতি ইলাইনা। আমি আল্লাহ তাদেরকে আমার কাছে আসার জন্য সবগুলো পথ দেখায় দিই, সুবহানাল্লাহ। আমার কাছে পৌঁছার জন্য সবগুলো পথ দেখায় দিব, সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। নিশ্চয় আল্লাহ তাআলা তার মুহসিন বান্দাদের সাথেই আছেন। জাহাদা ইউজাহিদু মুজাহাদা, জাহদুন বা জুহদুন শব্দ থেকে। জাহদুন এবং জুহদুন, একটার অর্থ তাকাত আর একটা অর্থ মুশাক্কাত, একটা অর্থ শক্তি আর একটা অর্থ প্রচেষ্টা। এর থেকে মুজাহাদা হচ্ছে প্রাণান্তকর প্রচেষ্টা, সুবহানাল্লাহ। এখন অর্থটা কি এখানে? আল্লাহ বলেছেন, আর যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য প্রচেষ্টা ব্যয় করে, সাধনা করে, আমি তাদেরকে আমার কাছে পৌঁছার জন্য সবগুলো পথ দেখাই দিব। এই মুজাহাদার অর্থ কি?
তাফসিরে কুরতুবিতে ইমামে কুরতুবি অনেকগুলো ব্যাখ্যা এনেছেন, আমি আপনাদেরকে 3টা ব্যাখ্যা শোনাচ্ছি। কয়টা? জাহাদা ইউজাহিদু, মুজাহাদা থেকে একটা হচ্ছে জিহাদ। একটা কি? জিহাদের একটা অর্থ প্রচেষ্টা, চেষ্টা, প্রাণান্তকর প্রচেষ্টা, আর এটা চূড়ান্ত রূপ হচ্ছে সশস্ত্র লড়াই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে পরিপূর্ণ দ্বীন ইসলাম পাঠিয়েছেন, ওই দ্বীন ইসলামের মধ্যে আল্লাহ 3টা নীতি রেখেছেন: চরমপন্থা, মধ্যপন্থা, শিথিল পন্থা। আমাদের দেশে অনেকে বলে ইসলামে চরমপন্থা নাই, এটা ভুল কথা। ইসলামে চরমপন্থা, উগ্রপন্থা নাই, সন্ত্রাস নাই, সহিংসতা নাই, কিন্তু চরমপন্থা আছে। এই ক্ষেত্রে আবার আমাদের দেশে কিছু স্কলার অপব্যাখ্যা করে একটা আয়াতের। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। হে উম্মতে মুহাম্মাদি, এভাবেই আমি আল্লাহ তোমাদেরকে সত্য এবং ন্যায়পন্থী উম্মত বানায় দিয়েছি, যেন কাল কিয়ামতের দিন তোমরা আমি আল্লাহর পক্ষে সাক্ষ্যদাতা হিসেবে দাঁড়াতে পারো। শতকরা 88 জন বক্তার মুখে শুনলাম এই আয়াতের তর্জমা করে বাংলাদেশে, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, অর্থাৎ আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানাইছি। না, এটা ভুল তাফসীর। এখানে অনেক আলেম আছে আমার পরিচিত, বিভিন্ন মাদ্রাসার প্রভাষক, অধ্যাপক, সহযোগী অধ্যাপক। আপনাদেরকে বলবো, শুনে শুনে তাফসীর শিখবেন না, দেখে দেখে শিখতে হবে। খিয়ারাও ওয়া আদলা। সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানাইছি, এটা আল্লাহ বলেন না। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত আর ন্যায়পন্থী উম্মত বানাইছি। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সুনান তিরমিজিতে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সুনান তিরমিজিতে ব্যাখ্যা এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের ব্যাখ্যা করতে যে বলেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এর মানে হচ্ছে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে আদলা ওয়া খিয়ারা, শ্রেষ্ঠ উম্মত, খিয়ারা ওয়া আদলা, এই উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তার হাবিবের খাতিরে, আল্লাহর হাবিব বলেছেন আমার খাতিরে আমার উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ উম্মত বানাই দিয়েছেন, ন্যায়পন্থী উম্মত বানাই দিয়েছেন, মধ্যপন্থী না। কেন? লিতাকুনু শুহাদা আলান নাস, যেন তোমরা কাল কিয়ামতের দিন আমি আল্লাহর পক্ষে সাক্ষ্য দিতে পারো। তো সাক্ষ্য দেওয়ার সাথে সম্পর্ক কি মধ্যপন্থার না ন্যায়পরায়ণতার? তা আয়াতের বাকি অংশ সাক্ষ্য দিচ্ছে, তর্জমা কি হবে? ন্যায়পন্থী আর সত্যপন্থী শ্রেষ্ঠ উম্মত বলেন। সুবহানাল্লাহ। ইসলামে 3টা পন্থাই আছে: চরমপন্থা, মধ্যপন্থা, শিথিল পন্থা। আল্লাহ বলেছেন যারা আমার স্বার্থে আমার দ্বীনের পথে মুজাহাদা করে, এই মুজাহাদা কি? আল্লাহর দ্বীনের পক্ষে যে কোনো চেষ্টাই মুজাহাদা, আর তার চূড়ান্ত রূপ হচ্ছে জিহাদুন ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ।